আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতিসংঘের কথিত মানবাধিকার কমিশন নামক ধ্বংসের লীলা খেলা। তারা মানবাধিকারের কথা বলে, অথচ আজ ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, উইগুর, ভারতের মুসলমানদের মানবাধিকার চরমভাবে হরণ করা হচ্ছে। অথচ কথিত এই মানবাধিকার কমিশন সেখানে মানবতা নিশ্চিত করতে পারেনি। মূলত এরা মানবাধিকার বলতে কি বোঝায়? এরা মানবাধিকার বলতে বোঝায় বাক স্বাধীনতার নাম করে নবীজির শানে কটূক্তি করাকে। এরা সমকামিতা, জিনা, বেবিচারের মতো নিকৃষ্ট যৌনাচারকে তারা মানবাধিকার মনে করে। পৃথিবীর উন্নত দেশগুলোতে আজ মানবাধিকারের কার্যালয় নেই। আদৌ যদি এটা মানুষের অধিকারের জন্য উপকারী হতো, তাহলে উন্নত দেশগুলোতে এর কার্যালয় নেই কেন? মূলত এটা মানবাধিকারের কার্যালয় নয়, এটা মানব অধিকার হরণের কার্যালয়। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, পৃথিবীর যে সকল দেশের মধ্যে মানবাধিকার কমিশনের কার্যালয় রয়েছে, প্রত্যেকটি দেশ অর্থনৈতিক, রাজনৈতিক, অভ্যন্তরীণ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত। মূলত এই মানবাধিকার কমিশন যেখানে যায় সেখানে ধ্বংস নিয়ে আসে। তেমনি ভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য পশ্চিমারা এবং তাদের দোসর ইউনুসরা এক গভীর নীল নকশা এঁকেছে। এই কার্যালয় এই দেশে স্থাপন হলে দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধের সৃষ্টি হবে, এই দেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, এই অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থা পরিবর্তন হবে। কিন্তু আফসোসের বিষয়, আলেম ওলামা ছাড়া এই বিষয়ে কেউ মুখ খুলছে না। অথচ এই দেশ শুধু আলেম ওলামাদের নয়, এই দেশ সবার। কাজেই সবাই মিলে এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে। এই দেশ আমাদের সবার, এই দেশের রক্ষার দায়িত্ব আমাদের সবার। পশ্চিমের দালালদের আমরা বলতে চাই, আমাদের দেশে কোথাও মানবাধিকার হরণ হচ্ছে না, অতএব তোমাদের কার্যালয় আমাদের লাগবে না। যদি তোমরা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাও, তাহলে ফিলিস্তিন, কাশ্মীর, উইগুর, আরাকান, ভারত সহ পৃথিবীর যে সকল দেশে মুসলমানদের অধিকার হরণ করা হচ্ছে সেখানে গিয়ে মানব অধিকার প্রতিষ্ঠা করো। পরিশেষে বলতে চাই, ইউএন, উই ডোন্ট নিড ইউ, ইউ আর নট ওয়েলকাম হেয়ার।